হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যম আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন, আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরি নীলামৃত বদন ঠাকুরের উপাখ্যান 107 পৃষ্ঠা। তাহলে গতদিন আমরা পড়েছিলাম যে মৃতদেহ এনে তোরা রাখিলি এখানে, এখনে মরিবে ওকে কে ফেলিবে টেনে। ইহা বলি তাহা সবারে পাঠালো ঘরে, পদ দিল বদনের পেটের উপরে। তাহলে ঠাকুর যারা ওদের এই বদনকে নিয়ে গেছিল, এই দর্শকরা ওদের বলল যে এই মৃতদেহ এখানে এনে কেন ফেললি? ও যদি এখানে মরে তাহলে ওকে কে নিয়ে ফেলবে? বলার পরে ঠাকুর তো এগুলো পরীক্ষা করে। ঠাকুর একটা জিনিস দেখবে, যে যত ঠাকুর বেশি ডাকে তার তত অসুবিধা ভোগ করতে, সে তত দরিদ্রর ভিতর থাকে, অসুবিধার ভিতর থাকে। হ্যাঁ, একটা সময় সে মনে করে কি, কতই তো ঠাকুরকে ডাকলাম, তা ঠাকুরকে ডেকে কি হলো, আমি আর ঠাকুরকে ডাকবো ও কিন্তু ফিরে গেল। আর যে ওই দুঃখ যন্ত্রণা কষ্ট সবকিছু সহ্য করে ঠাকুরের নাম ছাড়েনি, সেই কিন্তু ঠাকুরের ভক্ত হয়ে যায়। কারণ ঠাকুর পরীক্ষা করে, দেখি কতটা ত্যাগ করতে পারে আমার জন্য। এখানেও তাই। কি বলছে প্রথম? ওই যে বলেছে ও মরা কেন এনে ফেলেছিস, কে মরে গেলি ফেলবে। লাস্টে কি বললো? ইহা বলি তাহা সবারে পাঠাইল ঘরে, পদ দিল বদনের পেটের উপরে। বদনের তো পেটে ব্যথা, ঠাকুরের পা দিয়ে বদনের পেটে পা রেখে দাঁড়ায়। জি আনতে কার পেটে কে করাই ছিদ্র, পেটের ঘায়ের পর দিল পাদ পদ্ম। ও মনি পেটের ঘা শুকাইয়া গেল, হরি 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 বলি। এখন যে কে জীবন্তে মানে বেঁচে থাকাকালীন কে কার পেটে পা দিল, তাহলে বদনের পেটের উপরে ঠাকুর পেটে ওই যে ঘা হয়েছে পেটে পা দিল। পা দেওয়ার পরে বদনের পেটের ঘা শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে বদন হরিবল হরিবল বলে উঠে দাঁড়াল। ঠাকুর বলেন তোর পেটে ছিল যেই, দেখ বাচ্চা তোর পেটে আছে কি না সে। দেখ তোর পেটে যে ছিল সে এখন আছে কিনা। কাকে বলছে? বদনকে বলছে ঠাকুর। বদন বলেন মোর পেটে যেই ছিল, শ্রীপদ পর শেষে মুক্তি পেয়ে গেল। সাধু কথা, এগুলো সাধু কথা। কি বলছে? আমার পেটে যে ছিল সে শ্রীহরি স্পর্শে পবিত্র হয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। ও মুক্তি হয়েছে কয় না, যে ওর পেটে ছিল সে মুক্তি হয়ে গেল। হরি ভিন্ন বদনে বলে না অন্য বল, নিঃশ্বাসে প্রশ্বাসে হরি বলেছে কেবল। বায়ু যাবে স্পর্শে তার হৃদয় মাঝেতে, শত হরি নাম লয় প্রতি নিঃশ্বাসে। বুঝলে কিছু?
100 বার নাম নিচ্ছে। একবার বায়ু ভিতরে ঢোকাতে যতটুক সময় লাগে ততটুক সময়ের ভিতর 100 বার 100 বার হরিনাম হরিবল বদন বলতো। আর আমরা তো 10 বার বলতে গেলে আমাকে দম টম ফাটিয়ে যায়, তাই না? বায়ু যবে বের হয় তাহার সঙ্গেতে 50 হরিনাম করে সে কালেতে। 50 মানে 500। বায়ুটা ধরে যখন 100 বার করে, বায়ুটা যখন ছাড়ে, নিঃশ্বাসটা যখন ছাড়ে, ছাড়ার সময় 500 বার বলে হরিনাম। কোন শক্তি তারা হৃদয়ে ধরে, কোন শক্তির জোরে এরা করে। শ্রী হরি যার বুকের পেটের পা দিয়ে যাকে হরি বলা বানায়, তার 500 বার কেন, সে 6000 কোটি বারও কইতে পারে, তাই না? কেহ যদি কাছায় এসে জিজ্ঞাসা করায়, নাম সঙ্গে কথা কয়, নাম করে লয়। কোন কালে নাম করা ক্ষান্ত নাহি হয়, হাতে বুকে চোখে ঈশ্বর ইঙ্গিতে দেখায়। না, ঠাকুর কি বলেছে যে তোমরা কর্ম বন্ধ করো না, কর্ম করো, কিন্তু কর্ম তো তুমি করো হাতে, কিন্তু অনবরত হরি নাম মুখে রাখো। তাই বলছে হাতে কাম মুখে না, তোমাকে কর্ম বন্ধ করে নাম নিতে বলবে। এখন কথা হচ্ছে কর্মটা সব থেকে বেশি প্রাধান্য পায়, কারণ অলস লোক ঠাকুর দেখতে পাচ্ছ, অলস লোক দেখলি বলতো চোর, বুঝলে? তাহলে এই বদনকে কেউ যদি কখনো কিছু জিজ্ঞেস করত, নাম বন্ধ দিত না। ও কি করত? ইঙ্গিতে আকারে বুঝাই দিত, ওই 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 এইভাবে বুঝাই দিত। কিন্তু ও তোমাকে মুখ দিয়ে যদি বলতে হয়, তাহলে তো হরি নাম বন্ধ দিতে হয়, তাই না? তা ও মুখ দিয়ে হরি নাম বন্ধ দিত না, আকার ইঙ্গিতে তোমার বুঝাই দিত। কেহ যদি বলে কিছু খাও রে বদন, হরে বলে হরি দেও হরি করিব ভোজন। আমি তোমাদের সবসময় বলি, বা আমি আরো আরো জায়গায় পেয়েছি, বিভিন্ন ধর্মগ্রন্থ, গীতা, এইগুলোতে লেখা আছে যে ঈশ্বরকে, এখন ঈশ্বর বলতে আমাদের নীলামৃতে লেখা আছে যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর। এখন কেউ হরি ভক্ত হতে পারে, কেউ দুর্গা ভক্ত হতে পারে, কেউ শিব ভক্ত, রামকৃষ্ণ ভক্ত হতেই পারে, কিন্তু যে যাহারে ভক্তি করে সে তার কাছে ঈশ্বর, তাই না? তাহলে তুমি যখন খাচ্ছ কিছু, তখন ঈশ্বরের কাছে যদি নিবেদন না করে খাও, তাহলে সেটা বিষ্ঠা খাওয়া। বিষ্ঠা শব্দের তো গুণ। তাই আমি বলি যখন যে যা খাও ওটাও খাও, এইটুক কথা বলুন, এটাও খাও। তাই জল খাও আর খৈনি খাও আর চা খাও, বিস্কুট খাও, মুখে দেওয়ার সময় দেওয়ার আগেই বলবো এটাও খাও, মিটে গেল। কতটুকু কথা। ঠাকুর বলেন যদি বাড়ি যেতে বল, বলে হরি এ হরি যাব না হরি বল। দেখো কি পাগল হইছে বদন। ঠাকুর যদি বদনরে বাড়ি যেতে বলতো, বলে যাব না হরি, যাব না হরি, হরি বল, যাব না হরি বল। হরি বল ছাড়া তার মুখে কোনো কথা নাই। ঠাকুর বলেন তবে মম সঙ্গে হয়, হরি হরি বলি পিছে পিছে দায়। বাস স্থান পূর্ব দিকে ধান্য ভূমি ছিল, তার মধ্যে উচ্চ এক স্থান আছে ভালো, সেই স্থানে আছে এক হিজলের গাছ, পূর্ব মুখে বসিলেন গাছ করি পাশ। এই যে হিজল গাছ এখনো আছে, তোমরা দেখবা, যারা যাওনি তারা ওই ইউটিউবেতে দেখতে পারবা, ইউটিউবে দেখায় সেই হিজল গাছ এখনো আছে। ঠাকুর বলেন তোর ক্ষুধা লাগে নাই,
বলে হরি বলো হরি, হরি চল হরি খাই। ঠাকুর ওকে বলছে, ও বদন, তোর কি বাবা ক্ষুধা লাগে নাই? তা সেই কথার উত্তর বদন কি বলছে? বলে হরি বলো হরি, হরি চলো হরি খাই। হরি খায়, ও খায় না। সেখানে দেখিল প্রভু একটি সুরঙ্গ, সুরঙ্গ হইতে এবার হইল ভুজঙ্গ। ভুজঙ্গ শব্দের অর্থ জানো? ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে সর্প। কাল ভুজঙ্গ কয় না? কাল ভুজঙ্গ মানে কালো সর্প, কাল সর্প। ওই সর্পে আঘাত করলি আর কারোর বাঁচা নেই। ঠিক আছে? তাহলে এই যে হিজল গাছের গোড়ায় প্রভু বদনকে নিয়ে বসলো, ওই গাছের গোড়ায় একটা সুরঙ্গ ছিল। সেই সুরঙ্গের ভিতর দিয়ে একটা কাল ভুজঙ্গ বেরোল। ঠিক আছে? তাহলে আজকে এইটুক থাক, এই পর্যন্ত। জয় হরি বল। বল।